প্রিয় সকল বোর্ডের শিক্ষার্থীবৃন্দ, সিন প্যাসেজ 1 অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন 5 মার্ক এবং আনসারিং কোশ্চেন হচ্ছে 15 মার্ক, টোটাল নাম্বারটা হচ্ছে 20। তাহলে সিন প্যাসেজ 1 এর জন্য আমরা মাত্র 6টি প্যাসেজ খুব ভালো মতো করে পড়ব, মানে বাংলা মিনিং করে পড়ব, পাশাপাশি উইথ সিনোনিম থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের সমার্থক শব্দ তোমাকে শিখে রাখতে হবে। এতে করে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আনসার করতে সুবিধা হবে। আনসারিং কোশ্চেনে 15 মার্ক, তাহলে আনসারিং কোশ্চেনগুলো করতে তোমার জন্য সুবিধা হবে। তার মানে এই 6টি প্যাসেজ কোনো মতেই ডিনাই করা যাবে না। 6টি প্যাসেজ এ টু জেড, আবারও বলতেছি, বাংলা মিনিং করে উইথ সিনোনিম পড়তে হবে, তাহলে তুমি সবার থেকে এগিয়ে থাকবে। প্যাসেজ না পড়ে একেবারে সরাসরি যাচ্ছ এক্সাম হলে, তাহলে ভুল করবে, নাম্বার কিন্তু অনেক কমে আসবে, অর্থাৎ তখন তুমি প্রশ্নগুলো আনসার করতে অনেক সময় লাগবে বা সঠিক আনসারটা হয়তো তোমরা দিতে পারবে না। আমরা দেখবো আজকে প্যাসেজ নাম্বার 1 থেকে 6 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। 1 নাম্বার প্যাসেজটা হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখবে অ্যাডোলিসেন্স কনস্টিটিউট এ নেশনস, এটা ছিল 2 নাম্বারে। নাম্বার 3 এডুকেশন গিভস আস নলেজ। নাম্বার হচ্ছে 4 ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। নাম্বার 5 চিলড্রেন মাস্ট পাস থ্রু। এবং নাম্বার 6 হচ্ছে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড। তাহলে এই 6টা বাংলা মিনিং করে একবারে উইথ সিনোনিম তোমাকে পড়তে হবে, যাতে করে তুমি এমসিকিউ অর্থাৎ কোশ্চেন নং 1-এর দুটো আমি আনসার করতে পারবো টোটাল 20 মার্কসের জন্য। টোটাল নাম্বার কিন্তু 20, মনে রাখতে হবে, অনেক নাম্বার কিন্তু। এখন তোমাদের মধ্যে অনেকেই বলবে না আমি রিস্ক কোনো মতেই নিব না, আমি এই 6টার পরিবর্তে আরও কিছু পড়ব, সেটা কি হতে পারে? তাহলে ফর অ্যাভয়েডিং রিস্ক, একেবারে কোনো মতে রিস্ক কিচ্ছু থাকবে না যদি তুমি এই সবগুলো পড়ে যেতে পারো, এবং এখনও যে সময়টা আছে অবশ্যই তুমি এটা পড়তে পারবে। এখন দেখো, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ নাম্বার 7। নাম্বার 8 নেলসন ম্যান্ডেলা। নাম্বার হচ্ছে 9, এটা হচ্ছে আমেরিগো, মাই নেম ইজ আমেরিগো। নাম্বার 10 হচ্ছে এ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস। নাম্বার 11 আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে। অ্যান্ড নাম্বার শেষ একবারে 12 শেখ কামাল। তাহলে এই 12 টোটাল হচ্ছে 12টা প্যাসেজ। আমি প্রথম 6টাকে বাংলা মিনিং করে পড়তে বলেছি, খুব বেশি গুরুত্ব দিতে বলেছি, আর বাকিগুলো অবশ্যই তুমি বাংলা মিনিং করে পড়তে পারো, এতে করে তোমার প্রশ্ন আনসার করতে সহায়তা হবে। আবার তোমার কাছে যদি নবদূত টেস্ট পেপারটা থাকে খুবই ভালো, মার্কেটে যত টেস্ট পেপার থাক না কেন নবদূত ইংলিশের জন্য সবসময় বেস্ট থাকে। এমন নয় যে নবদূত কোম্পানি আমাকে স্পন্সর করছে, এরকম না, বিষয়গুলো না। অবশ্যই তোমরা নবদূত টেস্ট পেপার যদি পারো কিনে নিও, আশা করি ইংলিশটা তোমার ভালো হবে বাকি সবগুলো টেস্ট পেপারের তুলনায়। তাহলে তুমি এটা কিনে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও, জাস্ট এই 6 6 12টি। এখন 1 নং প্যাসেজটা কিন্তু প্যাসেজ নং 2 আকারেও কিন্তু আসতে পারে, তাহলে তুমি এমনভাবে প্র্যাকটিস করবে যেন প্যাসেজ 2তে আসলেও তুমি আনসারগুলো করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের সামনের দিনগুলো আরও ভালো হবে, এবং এখন যে সময়টা আছে প্রপারলি ইউজ করো, আশা করি সবার থেকে এগিয়ে থাকবে। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমের মধ্যে ভিডিও করা খুবই টাফ। শুভেচ্ছা নিরন্তর।